আপনার জমির খোঁজ প্রক্রিয়া এবং দখলে করণীয়। পরবর্তীতে আইনগতভাবে কি বিষয়গুলো আপনাকে মোকাবেলা করতে হবে, এই বিষয়গুলো আপনাকে অবহিত করছি। দেখুন এখানে ৪ টা কলামে ভাগ করেছি। যেসব কাগজ প্রয়োজন যেমন দলিল, খতিয়ান, পর্চা, দাখিলা, মিউটেশন কপি, নকশা, রিটার্ন এগুলো আপনার জমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার দখলের জন্য, আপনার সবকিছুর জন্য। যেসব অফিসে যেতে হবে সাব রেজিস্ট্রি অফিস, রেকর্ড রুম, সেটেলমেন্ট অফিস, ইউনিয়ন ভূমি অফিস, সরকারি কোনো ভূমি অফিস, রেকর্ড রুম, আবার সরকারি অফিস, যে সমস্ত কাগজপত্রের জন্য। যেভাবে কাজ করতে হবে, তল্লাশি দিতে হবে, আপনার খতিয়ান সংগ্রহ করতে হবে, বাপ-দাদার নাম দিয়ে খতিয়ান দেখতে পাবেন। মিউটেশন সমাপ্ত হওয়ার পর ভূমি উন্নয়ন পরিষদের পর দাখিলা পাবেন। এই দাখিলা পেতে হলে আপনাকে জমিগুলো সবগুলো খুঁজে বের করে নিয়ে আসতে হবে। আবেদন করতে হবে। নকশার জন্য গ্রাম্য মুরব্বীর সঙ্গে পরামর্শ করবেন। স্থানীয় সার্ভেয়ারের কাছে আপনি এই নকশাও পেতে পারেন। কাজে এই ৩ টা জায়গায় কিন্তু এরকম। অফিসের নাম দিয়ে রিটার্নে খোঁজ পেতে পারেন, যেমন রিটার্নে সরকারি কর্মীর অফিসে। আচ্ছা, মাঠের কার্যক্রমে দলিল বের করতে হবে, কর্তৃপক্ষের দলিল যাচাই করতে হবে। খতিয়ান ও দাগ নির্ধারণ করতে হবে, সর্বশেষ কার নাই পর্চা হলে যাচাই করতে হবে। আর দাখিলা সংগ্রহ করতে হবে, নামজারি করতে হবে। নকশার দাগ ধরে, ধরে জমির দাগ চিহ্নিত করতে হবে। রিটার্নে বর্ণিত খতিয়ান দাগে, দাগে জমি বের করে করতে হবে। নকশা ব্যবহার করবেন, প্রয়োজনে পেন্টাগ্রাফ করবেন। আইনগত বিষয়গুলো হচ্ছে প্রতারণার বিষয়টি চিহ্নিত করতে হবে, জালিয়াতির বিষয়টি চিহ্নিত করতে হবে, অবৈধ দখলের বিষয়টি চিহ্নিত করতে হবে, দখলপূর্ণতার বিষয়টি চিহ্নিত করতে হবে। সিআরপিসি 144 সম্পর্কে জানতে হবে, বাটার মামলা সম্পর্কে জানতে হবে, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন ২০২৩, বিধিমালা ২০২৪ সম্পর্কে জানতে হবে। এই সমস্ত বিষয় আপনাকে জানতে হবে এবং এই সমস্ত কাগজপত্র আপনাকে সংগ্রহ করতে হবে এবং এই সমস্ত স্টেপ আপনাকে দিতে হবে। তাহলে আপনি আপনার জমির খোঁজ পাবেন এবং আপনি দখল কনফার্ম করতে পারবেন। ধন্যবাদ।